মা বোনেরা, মাসিক অবস্থায় ভুলেও 5টি খাবার খাবেন না। এই 5টি খাবার যদি খান তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকি আস্তে আস্তে বহুগুণে বেড়ে যাবে। এটা আমার কথা নয়, আজকের চিকিৎসা বিজ্ঞান এটা প্রমাণ করেছে এবং সম্প্রতিকালে কয়েকটি গবেষণায় পত্রিকায় এটা বের হয়েছে যে মা বোনেরা যদি মাসিক অবস্থায় এই 5টি খাবার খায়, অনেক মা বোন আছে পিরিয়ড চলাকালীন অবস্থায় তারা নিজেদের শরীরের খেয়াল করে না, যার কারণে তাদের রোগ আস্তে আস্তে বাড়তেই থাকে এবং মাসিকের দিনটাও আস্তে আস্তে বেড়ে যায়। অর্থাৎ মাসিক 5 দিন হওয়ার কথা 7 দিন হওয়ার কথা, এটা বহুগুণে অনেক দিন বেড়ে যায়। ভালো হয় না, ডাক্তারের কাছে যাওয়া লাগে। এজন্য মা বোনেরা এই কখনো মাসিক অবস্থায় 5টি খাবার খাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা যখন জিজ্ঞেস করতো তখন আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদি কুল হুয়া আদা। হে রাসূল, লোকেরা যখন আপনার কাছে মাসিক সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন এটা খুব কষ্টকর। এজন্য যে মা বোনদের মাসিক হয়, পিরিয়ড হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড, এটা একেবারে স্বাভাবিক বিষয়। যদি হয় তাহলে সুস্থ, না হলে সে অসুস্থ। চন্দ্র মাসে মাসিক হয়, এটা হচ্ছে আল্লাহর হুকুম। যালিকা হুকমুল্লাহ ইয়াহকুম বাইনাকুম, এটাই আল্লাহর হুকুম, এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর ফয়সালা। এজন্য মাসিক অবস্থায় ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নয়। যারা মা আছে তারা তাদের মেয়েকে বুঝাবে, মাসিক সম্পর্কে তাদেরকে অবগত করবে। যারা বড় বোন আছে ছোট বোনকে মাসিক সম্পর্কে অবগত করবে এবং এটা একেবারে স্বাভাবিক বিষয়, এটা আল্লাহর হুকুম। এজন্য যখন মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলবে, ক্যান্সার থেকে বাঁচতে চাইলে আমাদের মা বোনেরা 1 নাম্বার যে খাবারটি খাবে না সেটা হচ্ছে দুধ, চিজ বা দই। এটা ভুল করেও খাওয়া যাবে না, কারণ এটার মধ্যে অ্যাসিড যুক্ত এমন কিছু হরমোন রয়েছে যেগুলোর কারণে আপনার মাসিকের রক্তটা জরায়ের মধ্যে জমাট বাঁধা থাকতে পারে, যার কারণে আপনার আস্তে আস্তে কয়েক বছর পরে আপনি ক্যান্সারে বহুগুণে বেড়ে যেতে পারে। 2 নাম্বার যে খাবারটি খাবেন না সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এই কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না। যদি কোল্ড ড্রিঙ্কস খান, ঠান্ডা ফ্রিজের খান, সফট ড্রিঙ্কস খান, তাহলে আপনার দেখবেন আস্তে আস্তে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কারণে আস্তে আস্তে আপনার রোগের মাত্রাটা ক্যান্সারের দিকে ধাবিত করে। ভুল করে এটা খাওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না, কিংবা লবণযুক্ত কোনো খাবার খাওয়া যাবে না, যেটা আপনার শরীরটাকে আস্তে আস্তে করে শরীরটাকে আপনাকে আরো অসুস্থের দিকে, আরো ক্যান্সারের দিকে ধাবিত করতে পারে। অবশ্যই এই খাবারগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। আল্লাহ তাআলার নেয়ামতের ভেতরে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম নেয়ামত হচ্ছে শরীর, আর এই শরীরটা সুস্থ থাকে খাবারের দ্বারা। হাদিসের ভাষায় ওয়াসিহাতাকা ক্বাবলা আন সাকামিক, অসুস্থ হওয়ার আগেই সুস্থতার কদর করেন। এজন্য 4 নাম্বার যে খাবারটা খাওয়া যাবে না পিরিয়ডের সময়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ডের সময়, সেটা হচ্ছে শশা। শশা খেলে নানা ধরনের শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা বেড়ে যায়। শশায় উপস্থিত কিছু উপাদান এই সময় শরীরের উপর খারাপ প্রভাব ফেলে, যেটা আপনি কল্পনাও করতে পারেন না। এজন্য মা বোনেরা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন অবস্থায়, মাসিক চলাকালীন অবস্থায় ভুল করেও তারা শশা খাবে না। 5 নাম্বার সর্বশেষ যে খাবারটি খাওয়া যাবে না সেটা হচ্ছে জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড এমনিতেই শরীরের জন্য ভালো নয়, শরীরের জন্য ভালো নয়। আর এই সময় পিরিয়ডের সময় যদি